আপনার স্যামসাং মোবাইলে বেশি সময় চার্জ থাকে না। অনেক সময় মোবাইল ব্যবহার না করলেও অটোমেটিক 5 থেকে 10% চার্জ কমে যায়। আপনার মোবাইল ব্যবহার করার সময় অতিরিক্ত গরম হয়, হ্যাং, স্লো এই সমস্যাগুলো মাঝে মাঝে দেখা দেয়। সব সমস্যার সমাধান গোপন কিছু সেটিংস পরিবর্তন করার মাধ্যমে করতে পারবেন। আজকের ভিডিওতে গোপন কিছু সেটিংস আমি আপনাকে দেখাবো। এই সেটিংসগুলো খুঁজে পেতে আমার অনেক সময় লেগেছে। আপনি ভিডিওতে কষ্ট করে লাইক কমেন্ট করবেন। এমন গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতে প্রতিদিন উৎসাহ পাবো। প্রথমে আপনি মোবাইলের সেটিংসে চলে আসবেন। আপনি যদি অন্য কোনো ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আর এই সেটিংসগুলো দেখতে পারেন। আশা করি যদি খুঁজে পান তাহলে চেঞ্জ করে ভালো ফ্যাসিলিটিস উপভোগ করতে পারবেন। আপনার স্যামসাং মোবাইলের সেটিংসে চলে আসার পর ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার সেটিংসে ক্লিক করবেন। ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার সেটিংসে চলে আসলে উপরের দিকে অপটিমাইজ সেটিংসটি পাবেন। আমি অলরেডি অপটিমাইজ সেটিংসে ক্লিক করে মোবাইল অপটিমাইজ করে নিয়েছি, ফলে এখানে গ্রেট লেখা শো হচ্ছে। আপনিও অপটিমাইজে চাপ দিয়ে অপটিমাইজ করে নেবেন। মোবাইলে কোনো সমস্যা থাকলে সমাধান হয়ে যাবে। এই কাজটি কমপ্লিট হওয়ার পর নিচের দিকে চলে আসবেন। ডিভাইস প্রোটেকশন, মোবাইলে কোনো ক্ষতিকর অ্যাপ আছে কিনা চেক করে নিতে হবে। আপনি ডিভাইস প্রোটেকশন এই নিচের সেটিংসে ক্লিক করবেন এবং এখান থেকে স্ক্যান ফোনে ক্লিক করবেন। মোবাইল স্ক্যান হবে। মোবাইলের যে অ্যাপগুলো ইনস্টল আছে সব অ্যাপ স্ক্যান হতে থাকবে। এই যে দেখুন স্ক্যান হচ্ছে। কোনো অ্যাপে যদি ক্ষতিকর কোনো ভাইরাস থাকে তাহলে সেই অ্যাপটি আলাদাভাবে শো হবে। আপনি অ্যাপটি আনইনস্টল করে দিবেন। ক্ষতিকর অ্যাপ থাকলে মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হবে, মোবাইল গরম হয়ে যাবে, হ্যাং করবে, সব সমস্যায় দেখা দিবে। তাই ক্ষতিকর অ্যাপ থাকলে এখান থেকে আপনি ডিলিট করে দিবেন। ব্যাকে চলে আসবেন এবং উপরের দিক থেকে ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন। ব্যাটারি সেটিংসে অনেক গুরুত্বপূর্ণ সেটিংস আছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। পাওয়ার সেভিং, উপরের যে পাওয়ার সেভিং সেটিংসটি আছে এই সেটিংসটি প্রথমে অন করবেন। ব্যাকগ্রাউন্ড ইউজেস লিমিটস, ব্যাকগ্রাউন্ড ইউজেস লিমিট সেটিংসে ক্লিক করবেন। পুট আনইউজড অ্যাপস টু স্লিপ, এই সেটিংসটি যদি অফ থাকে তাহলে আপনি অন করবেন। আমি অলরেডি অন করে রেখেছি। স্লিপিং অ্যাপস, স্লিপিং অ্যাপসে ক্লিক করে অপ্রয়োজনীয় অ্যাপগুলো সিলেক্ট করে দিবেন। তাহলে এই অ্যাপগুলো মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনো সময় রান হতে পারবে না। আপনি যখন ব্যবহার করবেন তখন শুধু অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে চলবে, ফলে মোবাইলের চার্জ অতিরিক্ত নষ্ট হবে না। প্লাস আইকনে চাপ দিয়ে যে অ্যাপগুলো সবচেয়ে কম ব্যবহার করেন সেই অ্যাপগুলো সিলেক্ট করে দিবেন। আবার এমন কোনো অ্যাপ সিলেক্ট করবেন না যে অ্যাপগুলো থেকে নোটিফিকেশান মেসেজ আপনার প্রয়োজন। অপ্রয়োজনীয় অ্যাপগুলো এভাবে সিলেক্ট করে দিবেন। শেয়ার ইট সহ আরও কিছু অ্যাপ আছে যে অ্যাপগুলো কোনো সময় প্রয়োজন হলে অন করে শুধু ব্যবহার করবেন, নোটিফিকেশানে কোনো প্রয়োজন নেই। অ্যাপগুলো সিলেক্ট করে দিয়ে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই অ্যাপগুলো স্লিপিং অ্যাপসে অ্যাড হয়ে যাবে। আবার আপনি উপরের দিকে প্লাস আইকনে ক্লিক করে আরও অ্যাপ অ্যাড করতে পারবেন। এই কাজটি যদি একটু সময় নিয়ে করতে পারেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারির জন্য অনেক ভালো হবে। ব্যাটারি ব্যাকআপ অনেক বৃদ্ধি পাবে। ব্যাকে চলে আসবেন, দেন কানেকশনস সেটিংস খুঁজে বাহির করবেন। কানেকশনস উপরের দিকেই আছে, এই কানেকশনস সেটিংসে ক্লিক করবেন। মোর কানেকশনস সেটিংস ক্লিক করবেন। মোর কানেকশনস সেটিংস, নিয়ার বাই ডিভাইস স্ক্যানিং, এই সেটিংসটি আপনার মোবাইলে অন আছে, তাই সব সময় আপনার মোবাইল আশেপাশের ডিভাইস স্ক্যান করে দেখতে থাকে, ফলে মোবাইলের চার্জ নষ্ট হয়। আপনি নিয়ার বাই ডিভাইস স্ক্যানিং সেটিংসটি অফ করে প্রিন্টিং সেটিংসটিও অফ করে দিবেন। এই প্রিন্টিং সেটিংসও আপনার মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট করে, আপনি হয়তো আগে জানতেন না। এই দুইটি সেটিংস অফ করবেন। এখন ব্যাকে চলে আসবেন, গুগল সেটিংসটি খুঁজে বাহির করবেন। মোবাইলের সেটিংস থেকে গুগল সেটিংসটি খুঁজে বাহির করে এই গুগল সেটিংসে ক্লিক করবেন।
রিকমেন্ডেড অ্যান্ড অল সার্ভিস দুইটি সেটিংস থাকবে। আপনি অল সার্ভিসে ক্লিক করবেন, নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন এবং ডিভাইস সেটিংসে ক্লিক করবেন। শো নোটিফিকেশনস এই সেটিংসটি বন্ধ করে দিবেন। শো নোটিফিকেশন সেটিংসটি গুগলের অন রাখার কোনো প্রয়োজন নেই। অপ্রয়োজনীয় সেটিংসগুলো অন করে রাখলে মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট হয়, মোবাইল অতিরিক্ত ব্যবহার করার সময় গরম হয়, আরও অনেক সমস্যা মোবাইলে দেখা দেয়। আপনি এই সেটিংসটি অবশ্যই অফ রাখবেন। এখন আবার মোবাইলের সেটিংসে ব্যাকে চলে আসবেন, এখান থেকে ডিসপ্লে সেটিংসে ক্লিক করবেন। আপনার মোবাইলের ডার্ক মোড ব্যবহার করবেন, মোবাইলের ডিসপ্লে ডার্ক মোড ব্যবহার করবেন। আর কোনো সময় অটো ব্রাইটনেস ব্যবহার করবেন না। অটো ব্রাইটনেস অন থাকলে অফ করে ম্যানুয়ালি ব্রাইটনেস কাস্টমাইজ করে নেবেন। আই কমফোর্ট এই সেটিংসটি অন করে মোবাইল ব্যবহার করার অভ্যাস করবেন, তাহলে মোবাইল লং টাইম ব্যবহার করতে পারবেন, আপনার চোখে সমস্যা হবে না। স্ক্রিন টাইম আউট সবসময় 5 মিনিট দিয়ে রাখবেন। অতিরিক্ত স্ক্রিন টাইম আউট দিলে মোবাইলের ব্যাটারির চার্জ কিন্তু বেশি নষ্ট হবে। কোনো সময় 30 মিনিট দিবেন না, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট দিবেন। ডিসপ্লের এই সেটিংসগুলো কিন্তু আপনাকে পরিবর্তন করতে হবে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্যই। ডিসপ্লের এই সেটিংসগুলোও কিন্তু মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়াবে, আপনি পরিবর্তন করে শুধু দেখুন। এখন ভাইব্রেশন, সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন সেটিংস থেকে সাউন্ড সাইলেন্ট অথবা মিউট এই 3টি অপশন ব্যবহার করবেন। কোনো সময় ভাইব্রেট ব্যবহার করবেন না। ভাইব্রেশন ব্যবহার করলে আপনার মোবাইলে কল মেসেজ আসলে রিংয়ের পাশাপাশি বুম বুম এরকম শব্দ হয়, ফলে মোবাইলের চার্জ কিন্তু বেশি নষ্ট হয়। মোবাইলে ভাইব্রেট করলে অনেক চার্জ নষ্ট করে। আপনি এই সেটিংসগুলো অবশ্যই পরিবর্তন করে নেবেন। আমি চেষ্টা করলাম আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ যে সেটিংসগুলো পরিবর্তন করলে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে সেই সেটিংসগুলোর সাথেই শুধু পরিচয় করিয়ে দেওয়ার। আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করে খুব তাড়াতাড়ি দেখিয়ে দিলাম। আশা করি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়নি। আর আপনি অন্য কোনো ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করলে এই সেটিংসগুলো খুঁজে পেতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।